উন্নয়ন সহযোগিতা থেকে রাজনৈতিক অংশীদারিত্বে যাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক। এ লক্ষ্যে প্রাথমিকভাবে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সই করতে যাচ্ছে দুই দেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ব্রাসেলস সফরে এ চুক্তি সই হবে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবে ২৫ বছর আগে যাত্রা শুরু করেছিল ইউরোপীয় ইউনিয়ন। এবার সেই সম্পর্ক এগিয়ে রাজনৈতিক অংশীদারিত্বে নিতে যাচ্ছে দুই পক্ষই। আর তাই অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিছিয়ে প্রাথমিক সই করতে যাচ্ছে ঢাকা ব্রাসেলস। আর এ লক্ষ্যে ২০ এপ্রিল প্রতিনিধি দল নিয়ে ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সাথে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম। সেখানে ইইউ এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তারপরই স্বাক্ষর হবে চুক্তিটি। প্রাথমিক চুক্তি সইয়ের পর অনুমোদনের জন্য এটি পাঠানো হবে মন্ত্রিসভায়। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা সহ রাজনৈতিক, মানবাধিকার, লেবার রাইটস, এনভায়রনমেন্টাল ইস্যুস এবং আরও অনেক কিছুতে ইউরোপ এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশসমূহ তারা বিভিন্নভাবে টেকনোলজি, ইনোভেশন, নলেজ, শিক্ষা, স্বাস্থ্য অনেক এগিয়ে। তো বাংলাদেশেরও বিভিন্ন ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। একই সঙ্গে ডক্টর নজরুল ইসলাম জানান, পিসিএ ফ্রেমওয়ার্ক চুক্তি সইয়ের পর বাংলাদেশ ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে। আর এটি সই হলে সুগম হবে আলোচনার পথ। এই এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর হওয়ার পরবর্তীতে আমরা স্টার্টিং উইথ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ইতিমধ্যে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ ইজ উইলিং টু ডু দ্যাট। আমাদের এই পিসিএ স্বাক্ষরিত হওয়ার পরে লেবার মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি অ্যান্ড সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন প্রসেস নিয়েও তাদের সাথে একটি সমঝোতা বা আলোচনা, একটি কাঠামোগত দিক আমরা বিবেচনা করব। কায়া কালাস হাই রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ওনার সাথে বৈঠক করবেন এবং সেখানে বিদ্যমান যে একটি সংকট, বিশেষ করে জ্বালানি সংকট যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তো সেটা বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনা টেবিলে আসতে পারে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতা। আলোচনায় স্থান পাবে ইউএনজি এর ভোট সহ দ্বিপক্ষীয় বিষয়াদি। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলি আছে তাদেরও সমর্থন চাইবেন। ওনার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে যে উনি প্রার্থিতা ঘোষণা করেছেন ওনার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।